আজকের গল্পটা শুরু করছি দারুণ একটা সিনারিওর মাধ্যমে। ব্রাজিলের একটা জঙ্গলে বিভিন্ন ধরনের রং বেরঙের পাখিরা একসঙ্গে মিলেমিশে অনেক আনন্দের সঙ্গেই তাদের জীবনযাপন করছে। এখানে আমরা তখন ছোট্ট একটা নীল টিয়া পাখি দেখতে পাই, যে অন্য সব পাখিদেরকে এত আনন্দের সাথে উড়তে দেখে নিজেও গাছ থেকে লাফ দিয়ে উঠতে চায়। কিন্তু তখনই দেখা যায় তাদের এই আনন্দের মাঝে হঠাৎ করে কিছু শিকারীরা এসে একে একে প্রত্যেকটা পাখিকে খাঁচায় বন্দি করতে শুরু করে। আসলে এই শিকারীগুলো পাখিগুলোকে শহরে নিয়ে চড়া দামে বিক্রি করার জন্যই জঙ্গল থেকে এদেরকে শিকার করে নিয়ে যাচ্ছিল। তখন ওই শিকারীরা সেই ছোট্ট নীলটিয়া পাখিটাকেও খাঁচায় বন্দি করে নিয়ে যায়। এরপরে দৃশ্য পরিবর্তন হলে আমরা একটা ট্রাক দেখতে পাই, আর ওই ট্রাকের মধ্যে কিন্তু সকল পাখিকে শহরে নিয়ে যাওয়া হচ্ছিল। তবে হঠাৎ করে ট্রাকের পেছনের দরজাটা খুলে যাওয়ার কারণে সেখান থেকে একটা বক্স তখন বাইরে পড়ে যায়। তখন ওই রাস্তা দিয়ে একটা মেয়ে হেঁটে যাচ্ছিল। ওইরকম একটা বক্স পড়ে থাকতে দেখে সে কৌতূহল বশত বক্সটা যখন ওপেন করে তখন দেখতে পায় তার মধ্যে ছোট্ট একটা টিয়া পাখি। পাখিটিকে দেখার পর তার খুব মায়া লাগে, তাই সে তাকে সঙ্গে করে বাড়িতে নিয়ে আসে। এই মেয়েটির নাম হলো লিন্ডা, আর ওই পাখিটি এখন লিন্ডার সঙ্গেই থাকতে শুরু করে। আর দেখতে দেখতে একটা বছর পার হয়ে যায়। আর এই এক বছরের মধ্যে লিন্ডা আর ওই পাখিটা একে অপরের খুব ভালো বন্ধু হয়ে গিয়েছে। সারাদিন তারা একসঙ্গেই থাকতো আর অনেক মজা করত। লিন্ডার একটা সুন্দর লাইব্রেরি ছিল, আর ওই বইগুলো বিক্রি করে সে তার জীবনযাপন করত। এরপর লিন্ডা যখন একদিন তার লাইব্রেরিতে বসেছিল তখন সেখানে একটা লোক আসে। লিন্ডা তখন জিজ্ঞেস করে যে আপনার কি ধরনের বই লাগবে। তখন ওই লোকটা বলে, না না, আমি এখানে কোনো বই নিতে আসিনি, আমি অনেক দূরের একটা শহর থেকে আপনার এই ছোট্ট ব্লু প্যারট দেখতে এসেছি। এরপর লোকটা লিন্ডাকে জিজ্ঞেস করছে, আচ্ছা আপনার এই পাখিটার নাম কি? লিন্ডা তখন বলে যে আমার পাখিটার নাম ব্লু। এরপর ওই লোকটি বলে যে আমার কাছে একটা নীল মেয়েটিয়া পাখি রয়েছে, আর আপনি যদি চান তাহলে আমরা দুজনকে একত্রিত করে এদেরকে বিলুপ্ত হওয়ার হাত থেকে বাঁচাতে পারি, কারণ বর্তমানে এই ব্লু প্যারটের আর কোনো প্রজাতি বেঁচে নেই, শুধুমাত্র এরা দুজনই পৃথিবীতে আছে। এরপর ওই লোকটি লিন্ডাকে আরো বলে যে আপনি যদি কিছু মনে না করেন তাহলে আপনি আপনার ব্লুকে সাথে করে নিয়ে আমার শহরে আসতে পারেন, যেখানে আমরা আমাদের দুই টিয়া পাখিকে একত্রিত করতে পারবো। লিন্ডা তখন সেই লোকটিকে মানা করে দেয়, কারণ লিন্ডা যেখানে থাকতো সেখান থেকে ওই লোকটির শহর অনেকটা দূরে ছিল, আর লিন্ডা আসলে তার লাইব্রেরিটা ফেলে কোথাও যেতে চায় না, তাই সে ওই লোকটিকে তখন লাইব্রেরি থেকে চলে যেতে বলে। এরপর লিন্ডা যখন বাড়িতে ফিরে আসে তখন ওই লোকটির বলা কথাগুলো নিয়ে ভাবতে থাকে, আসলে কি তার ব্লু পাখিটা পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাবে? আর ব্লু তো সারা জীবন এরকম একা থাকতে পারবে না। এখান থেকে আমরা জানতে পারি যে ছোটবেলা থেকেই যেহেতু ব্লু মানুষের সঙ্গে বসবাস করছে তাই সে ওড়াটা শিখতে পারেনি। তাই এরপর লিন্ডা অনেক চিন্তা ভাবনার পর ডিসিশন নেয় যে সে ব্লুকে নিয়ে ওই রিওডিনার শহর, মানে লোকটা যে শহরে থাকতো ওই শহরে যাবে। তাই এরপরের দিন লিন্ডা ব্লুকে নিয়ে সেই শহরে এসে পৌঁছে যায়, এমনকি ওই লোকটার সঙ্গেও দেখা করে। সেখানে আসার পর লিন্ডা দেখতে পায় ওই লোকটির একটা বার্ড ক্লিনিক রয়েছে, যেখানে সে বিভিন্ন ধরনের পাখিদের দেখাশোনা করে। তখন ওখানে আমরা একটা লোককে দেখতে পাই যার মুখের কারণ ওই ব্লু টিয়া পাখিটাই তার মুখের এই দশা করেছে, যেটা শুনে তো লিন্ডা আর ব্লু অনেকটা ভয় পেয়ে যায়। তখন ওই লোকটা বলে যে আরে ভয়ের কোনো কারণ নেই, আমার পাখিটা ব্লুকে অনেক পছন্দ করবে, আর তুমি ভয় পেও না, সে ব্লুকে কিচ্ছু করবে না। এরপর তারা ব্লুকে অনেক সুন্দর করে স্টাইল করে সেই মেয়ে ব্লু প্যারটের কাছে পাঠিয়ে দেয়, আর তারা ক্যামেরার মাধ্যমে সবকিছু পর্যবেক্ষণ করছিল। প্রথমে ওখানে গিয়ে অনেক ভয় পেতে শুরু করে, আর তখনই অনেক রোমান্টিক একটা স্টাইলে ব্লুর হিরোইন মানে ওই মেয়েটিয়া পাখিটা এন্ট্রি নেয়, আর তাকে দেখে তো আমাদের ব্লুর মনে লাড্ডু ফুটে যায়, মানে ওই মেয়েটিয়া পাখিটার জন্য ব্লু একদম ফিদা। কিন্তু ব্লুর মনের ভালোবাসাটা বেশিক্ষণ থাকে না, কারণ ওই মেয়েটিয়া পাখিটা এসে ব্লুকে অনেক বিরক্ত করতে শুরু করে, এমনকি তাকে নিয়ে নানানভাবে মজাও করে। তারপর আবার সেই ব্লুকে বলে যে তোমার শরীর থেকে মানুষের গন্ধ পাওয়া যাচ্ছে, তার মানে তুমি নিশ্চয়ই মানুষের খাঁচায় বন্দি ছিলে, তাই না? এরপর তারা দুজন সেখানে একে অন্যের সাথে ঝগড়া শুরু করে দেয়, আর এইগুলো তখন বাইরে থেকে ডক্টর আর লিন্ডা দেখছিল।
এরপর ডক্টর লিন্ডাকে বলে যে ওদের দুইজনকে আমরা একটু একা ছেড়ে দিই, আর এই সুযোগে চলো আমরা একটু বাইরে থেকে ঘুরে আসি। ওই দিন আবার ব্রাজিলে অনেক বড় একটা কার্নিভাল চলছিল, তাই ডক্টর তার গার্ডদের ওই পাখিদের দেখাশোনা করতে বলে। সে লিন্ডাকে নিয়ে বেরিয়ে পড়ে। ডক্টর সেখান থেকে চলে যাওয়ার পর ওই গার্ড প্রথমে তো ভালোভাবেই পাখিদের পাহারা দিচ্ছিল, কিন্তু যখন সে কার্নিভালের গান বাজনার আওয়াজ শুনতে পায় তখনই সে তার গায়ের জামা কাপড় খুলে গানের তালে তালে সেখানে নাচতে শুরু করে। তবে নাচতে নাচতে সে হঠাৎ করে স্টোর রুম থেকে একটা আওয়াজ শুনতে পায়, তাই টর্চ নিয়ে সে সেখানে গিয়ে দেখতে পায় সাদা রঙের একটা পাখি আহত অবস্থায় সেখানে সাহায্যের জন্য ডাকছে। পাখিটাকে দেখে তার অনেক মায়া হয়, তাই সে যায় ওই পাখিটাকে সাহায্য করতে। কিন্তু ঠিক তখনই পাখিটি শয়তানি করে ক্লোরোফর্ম লাগানো একটা সাদা কাপড় ওই গার্ডটার নাকে চেপে ধরে। অন্যদিকে সেই মেয়ে টিয়া পাখিটা, ও তোমাদের তো এই পাখিটার নাম বলতেই ভুলে গিয়েছি, ওর নাম জুয়েল। তো জুয়েল সেখানে থাকা একটা পাথরের সাহায্যে, যে বলে এসি লাগানো আছে, ওটা ভেঙে সেখান থেকে বেরোনোর চেষ্টা করছিল, কারণ তার এই বন্দি জীবন একদম ভালো লাগে না। সে মুক্ত আকাশে উঠতে চায়। তাই এরপর অনেকক্ষণ চেষ্টা করার পর জুয়েল সেখান থেকে বাইরে বের হয়ে যায়। কিন্তু ঠিক তখনই সেখানে একটা বাচ্চা ছেলে এসে তাদেরকে বন্দি করে ফেলে। অন্যদিকে আমরা লিন্ডা আর সেই ডাক্তারকে দেখতে পাই। তারা একটা রেস্টুরেন্টে বসে ডিনার করছিল। তখনই ডাক্তারের কাছে কল আসে, আর সে জানতে পারে যে তার ক্লিনিক থেকে সব পাখি চুরি হয়ে গিয়েছে। তাই তখন ডক্টর তার খাবার ফেলে রেখে দ্রুত ক্লিনিকে যায়। আর এখানে আসার পর ব্লুকে কোথাও না পেয়ে লিন্ডা কান্নায় ভেঙে পড়ে। লিন্ডাকে দেখে ডক্টর তাকে সান্ত্বনা দিতে আসে। লিন্ডা তো আরো রেগে যায়, আর সে ডাক্তারকে অনেক বকাবকি করে, কারণ তার পরামর্শে সে ব্লুকে এখানে নিয়ে এসেছিল। সে ডাক্তারকে বলে যে আজকে যে আমার কাছ থেকে ব্লু হারিয়ে গিয়েছে এর সম্পূর্ণ দায়িত্ব তোমার। আমি জানি না, তুমি যেখান থেকে পারো আমার ব্লুকে খুঁজে এনে দেবে। এদিকে আমরা সেই ছেলেটাকে দেখতে পাই যে জুয়েল এবং ব্লুকে চুরি করে নিয়ে এসেছিল। আসলে ওই ছেলেটি মূলত ব্লু এবং জুয়েলকে একটা স্মাগলারের কাছে বিক্রি করতে এসেছে। এরপর আমরা খাঁচার মধ্যে একসঙ্গে ব্লু আর জুয়েলকে দেখতে পাই। জুয়েল তখন ব্লুকে পরামর্শ দেয় যে তুমি আমার মতো মরে যাওয়ার ভান করো, আর তারপরেই ব্লু এবং জুয়েল একসঙ্গে খাঁচার মধ্যে মরে যাওয়ার ভান ধরে। এদিকেও স্মাগলার যখন খাঁচা খুলে তাদেরকে দেখে, সে তো মনে করে যে দুইটা পাখি মারা গিয়েছে। তাই সে রেগে গিয়ে ওই ছেলেকে বলে যে তুমি মরা পাখি আমার কাছে বিক্রি করতে নিয়ে এসেছো। আসলে সে তখন জুয়েলকে তার হাতে নিয়েছিল, আর এই সুযোগে জুয়েল তখন তার হাতে কামড় বসিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে। ঠিক তখনই সেখানে ওই সাদা রঙের কাকাতুয়া পাখিটা চলে আসে আর জুয়েলকে ধরে ফেলে এবং তাকে আবারও খাঁচায় ব্লু এর সঙ্গে বন্দি করে দেয়। আসলে ওই সাদা কাকাতুয়া পাখিটা ওই স্মাগলারের একটা ট্রেনিং প্রাপ্ত পাখি, আর তার নাম হলো নাইজেল। এরপর ওই ছেলেটি ব্লু আর জুয়েলকে খাঁচার মধ্যে বন্দি করে নিয়ে অন্য একটা জায়গায় যায়, যেখানে আগে থেকেই সমস্ত পাখিদেরকে বন্দি করে রাখা হয়েছে। আসলে এইসব পাখিদেরকে বাইরে বিক্রি করে দেওয়ার জন্য এইভাবে খাঁচার মধ্যে বন্দি করে রাখা হয়েছে। এরপর এই ছেলেটি যখন ব্লু আর জুয়েলকে ওই রুমে রেখে আসতে চায়, তখন আবার ওই পাখিদের জন্য তার একটু মায়া হতে শুরু করে। এরপরে স্মাগলার ছেলেটিকে কিছু টাকা দেয়, কিন্তু ওই টাকাগুলো পেয়ে ছেলেটি খুশি হয় না, কারণ ওই ছেলেটি অনেক দামি দামি পাখি কষ্ট করে চুরি করে এনে ওই স্মাগলারের কাছে দেয়, কিন্তু স্মাগলার তাকে খুব বেশি একটা টাকা দেয় না। অন্যদিকে সে আবার এইগুলোকে বিদেশে অনেক চড়া দামে বিক্রি করে। আর এইভাবে পাখি চুরি করার কাজগুলো ছেলেটির ভালো লাগতো না, কিন্তু ছেলেটি ছিল অনাথ, তাই পাখি চুরি করেই সে তার পেট চালাতো। তো এরপরে ওই ছেলেটি যখন ওখান থেকে চলে যায়, তারপরে স্মাগলার তার দুই সাঙ্গকে ওই পাখিগুলোকে দেখাশোনা করার দায়িত্ব দিয়ে নিজে একটা কাজে বেরিয়ে যায়। কিন্তু ওই স্মাগলার সেখান থেকে বেরিয়ে যাবার পরই দুইজন পাখিদেরকে পাহারা দেয়া বাদ দিয়ে বসে পড়ে টিভিতে আর্জেন্টিনা ভার্সেস ব্রাজিলের ফুটবল ম্যাচ দেখতে। অন্যদিকে আমরা নাইজেলকে দেখতে পাই। সে ওই রুমে গিয়ে পৌঁছেছে যেখানে সব পাখিদেরকে খাঁচার মধ্যে বন্দি করে রাখা হয়েছে। নাইজেল ওই রুমে গিয়ে তো সব পাখিদেরকে বিরক্ত করতে শুরু করে। সে জীবনের দুঃখের কাহিনী ব্লু এবং জুয়েলকে শোনাতে শুরু করে। সে তাদেরকে বলে যে জানো, একটা সময় আমি সার্কাসের অনেক জনপ্রিয় একটা পাখি ছিলাম। আমার সৌন্দর্য দেখতে অনেক মানুষই তখন সার্কাসে ভিড় করত, কিন্তু হঠাৎ করেই সার্কাসে একটা নতুন তোতা পাখিকে আনা হয়, আর এরপর থেকে কেউ আর নাইজেলের শো দেখতে চাইতো না। একদিন তাকে ওই শো থেকে বের করে দেওয়া হয়, তাই বাধ্য হয়ে নাইজেল এখন রাস্তা বেছে নিয়েছে। এরপরে সে ব্লু এবং জুয়েলকে বলে যে তোমরা যতই চেষ্টা করো না কেন, এখান থেকে তোমাদের বের হওয়া অসম্ভব। এটা বলে নাইজেল সেখান থেকে চলে যায়। নাইজেল ওখান থেকে চলে যাবার পরে জুয়েল ওই খাঁচাটিকে ভাঙার অনেক চেষ্টা করে, কিন্তু লোহার খাঁচা হওয়ার কারণে সেটাকে ভাঙতে পারে না। তখন ব্লু
বলে যে আমি কিন্তু চেষ্টা করতে পারি, কিন্তু জুয়েল তাকে বলে ও তোমার দ্বারা হবে না। কিন্তু এরপরে ব্লু অনেক সহজেই সেই খাঁচাটা খুলে ফেলে, কারণ ব্লু তো গত 15 বছর ধরে মানুষের সঙ্গে বসবাস করেছে, যার কারণে ব্লু অন্য সব পাখিদের থেকে একটু হলেও স্মার্ট। তবে ওই খাঁচাটি খোলার পরে রুমের মধ্য থেকে আওয়াজ পেয়ে নাইজেল আর সেই স্মাগলারের সাঙ্গপাঙ্গরা পাখিদের রুমে চলে আসে, কিন্তু ততক্ষণে ব্লু এবং জুয়েল সেখান থেকে পালিয়ে যায়। এদিকে ব্লু আর জুয়েল তো একটা শিকল দিয়ে বাঁধা ছিল, আর ব্লু তো উঠতে পারে না, যার কারণে ব্লু নিজের সঙ্গে জুয়েলকে নিয়ে নিচে পড়ে যায়। তাই জুয়েল কোনো উপায় না পেয়ে তো ব্লুকে সঙ্গে করে নিয়ে একটা জঙ্গলের মধ্যে চলে যায়। জঙ্গলে আসার পর তো জুয়েল অনেক বেশি খুশি হয়ে যায়, কিন্তু ব্লু অনেক ভয় পাচ্ছিল, কারণ এর আগে তো সে সেভাবে জঙ্গল দেখেনি। এরপর তারা দুজন ওই জঙ্গলে বসে শহরের জ্বলতে থাকা আলোর দিকে তাকিয়ে থাকে। অন্যদিকে আমরা লিন্ডা আর সেই ডাক্তারকে দেখতে পাই, যারা ব্লুদেরকে খোঁজার জন্য বিভিন্ন জায়গায় পোস্টার লাগাচ্ছিল। এরপর আস্তে আস্তে রাত পেরিয়ে সকাল হয়ে যায়, আর তারা যখন পোস্টার লাগাচ্ছিল তখন সেখানে ওই ছেলেটা চলে আসে, যে ব্লু আর জুয়েলকে চুরি করে নিয়ে গিয়েছিল। সে ওই পোস্টার দেখে লিন্ডাকে বলে যে আমি জানি আপনার এই পাখি এখন কোথায় আছে। এরপর সেই ছেলেটি লিন্ডা এবং সেই ডাক্তারকে নিয়ে ব্লুদের কাছে যাওয়ার জন্য রওনা দিয়ে দেয়। অন্যদিকে আমরা সেই স্মাগলারকে দেখতে পাই, যে তার আস্তানায় ফিরে এসেছে, আর তার দুই সাঙ্গ তাকে বোঝানোর জন্য 2টা মুরগি কিনে নিয়ে এসে সেটাতে ব্লু কালার করে খাঁচায় বন্দি করে রেখেছে, যাতে করে সে বুঝতে না পারে যে ব্লু আর জুয়েল খাঁচা থেকে পালিয়ে গিয়েছে। কিন্তু স্মাগলার তো প্রচন্ড পরিমাণ শেয়ানা, সে একটু ভালো করে লক্ষ্য করলে দেখতে পায় যে ওগুলো মুরগি। এটা বুঝতে পেরে স্মাগলার তো প্রচন্ড রেগে যায়, আর এরপর সে নাইজেলকে অর্ডার করে যে যাও, যেখান থেকে পারো ওদের দুজনকে খুঁজে নিয়ে এসো। অন্যদিকে আমরা ব্লু আর জুয়েলকে দেখতে পাই, যারা জঙ্গলের মধ্যে বিভিন্নভাবে চেষ্টা করছে তাদের পায়ের ওই শিকলটাকে খোলার জন্য, কিন্তু ওটা লোহার শিকল হওয়ার কারণে কোনোভাবেই তারা খুলতে পারছিল না। ঠিক তখনই তাদের কাছে 2টা কাঠঠোকরার বাচ্চা চলে আসে। ওই বাচ্চা দুটো ছিল বেশ দুষ্টু, তারা বিভিন্নভাবে ব্লু আর জুয়েলকে বিরক্ত করতে থাকে, আর আস্তে আস্তে সেখানে এক এক করে আরো কাঠঠোকরার বাচ্চারা চলে আসে, আর তারা সবাই মিলে ব্লু আর জুয়েলের অবস্থা পুরো 12টা বাজিয়ে দেয়। তবে একটু পরে সেখানে কাঠঠোকরাগুলোর বাবা মা চলে আসে, যাদের দেখে অবশেষে তারা ব্লু আর জুয়েলকে ছেড়ে দেয়। এরপরে ওই কাঠঠোকরা, যার নাম রাফায়েল, সে জুয়েলের কাছে তাদের সমস্ত ঘটনা শোনে, আর তাদেরকে বলে তোমাদের ঘটনাটা অত্যন্ত জটিল, তোমাদেরকে এই সমস্যা থেকে উদ্ধার করতে হবে। তাই এরপর রাফায়েল ব্লু আর জুয়েলকে সঙ্গে তুলে নিয়ে লুইসের কাছে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়। এদিকে আমরা নাইজেলকে দেখতে পাই, যে একটা বাদরের দলের কাছে এসে বলে যে তোমরা সবাই মিলে আমাকে ওই 2টি নীল টিয়া পাখিকে খুঁজতে সাহায্য করবে, আর মনে হচ্ছে তারা তোমাদের জঙ্গলের দিকে এসেছে। কিন্তু প্রথমে তো ওই বানরদের লিডার কোনো মতেই রাজি হয় না, এমনকি সে নাইজেলের সঙ্গে মজা করতেও শুরু করে। নাইজেল তখন বুঝতে পারে যে সোজা আঙুলে ঘি উঠবে না, তাই সে ওই বানরের দলের লিডারকে সোজা উপরে তুলে নিয়ে যায়। উপরে নিয়ে যেয়ে এটাকে নিচে ছেড়ে দেয়। তখন ওই বানরের দলের লিডার বলে যে আমি তোমার কথায় রাজি, তুমি যা বলবে তাই শুনবো, কিন্তু প্লিজ আমাকে বাঁচিয়ে নাও। তাই নাইজেল তাকে এই যাত্রার মতো ছেড়ে দেয়। অন্যদিকে জুয়েল আর রাফায়েল চেষ্টা করছে ব্লুকে উঠতে শেখানোর। এরপর ব্লু আর জুয়েল অনেক বড় একটা পাহাড় থেকে লাফ দেওয়ার জন্য দৌড়াতে শুরু করে, যাতে করে তারা উঠতে পারে, কিন্তু ব্লু তো এখন থেমে যায়, যার কারণে তারা পাহাড় থেকে একটা গ্লাডের উপরে এসে পড়ে। ব্লু তখন আবার মাতবাড়ি করে ওড়ার জন্য ওই গ্লাডে থাকা অবস্থায় তার ডানা ঝাপটায়, আর সোজা জুয়েলকে নিয়ে সে নিজেই পড়ে যায়। আর এরপর রাফায়েল ব্লু আর জুয়েলকে একটা ট্রাকে করে নিয়ে শহরে চলে আসে, যেখানে তাদের রাফায়েল আরবি বন্ধুর সঙ্গে দেখা হয়। সেই পাখি দুটো যখন তাদেরকে একটা জায়গায় নিয়ে যায়, সেখানে আবার সব পাখিদের পার্টি চলছিল। এখানে তো সবাই অনেক এনজয় করে। আর এরপর আমরা দেখতে পাই ব্লু আর জুয়েল একে অপরের অনেকটা কাছাকাছি চলে এসেছে, কিন্তু হঠাৎ করে সেখানে ওই বানরের দল চলে আসে, যাদেরকে এখানে নাইজেল পাঠিয়েছে। আর তারপর সেখানে পাখি আর বানরের মধ্যে আবার ফাইট শুরু হয়ে যায়। তবে এরই মধ্যে একটা বড় পাখি ব্লু আর জুয়েলকে নিয়ে একটা ট্রেনে উঠে যায়, আর ততক্ষণে সেখানে রাফায়েল এবং বাকি 2টা পাখিও চলে আসে, আর তারা সবাই মিলে আবারও লুইসের উদ্দেশ্যে রওনা দেয়। অন্যদিকে আমরা সেই ছেলেটিকে দেখতে পাই, যে লিন্ডা আর ডাক্তারকে নিয়ে সেই জায়গায় চলে এসেছে, যেখানে সব পাখিদেরকে বন্দি করে রাখা হয়েছিল। তবে ওই রুমে ঢুকে তারা দেখতে পায় যে সেখানে একটা পাখিও নেই। তারপর ওই ছেলেটি লিন্ডাকে বলে যে আমি আপনার পাখিকে চুরি করেছিলাম। এটা শুনে লিন্ডা ওই ছেলেটাকে অনেক বকাবকি করে, আর তখনই আবার রুমে স্মাগলারের সেই 2 চেলা চলে আসে, কিন্তু তারা সেখানে এসে ওই ছেলেটাকে শুধুমাত্র দেখতে পায়, কারণ লিন্ডা এবং ডক্টর তাদের আওয়াজ পেয়ে আগে থেকেই লুকিয়ে পড়েছিল। পরে ওই ছেলেটি তাদেরকে জিজ্ঞেস করে যে সব পাখি এখান থেকে কোথায় গেল। তখন ওই 2জন ছেলেটাকে বলে
যে আজকে রাতেই তারা সব পাখিদেরকে ট্রাকে করে অন্য জায়গায় পাচার করে দেবে। এই ছেলেটি তখন বলে যে তাহলে আমিও তোমাদের সঙ্গে যাব। আর ওই ছেলেটির এত আগ্রহ দেখে তারা দুজন তখন ওই ছেলেটিকে তাদের সঙ্গে নিয়ে যেতে রাজি হয়। আর এদিকে তো লিন্ডা আর ডক্টর লুকিয়ে লুকিয়ে তাদের সব প্ল্যান শুনে ফেলে। এরপরে দৃশ্য পরিবর্তন হলে আমরা ব্লু, জুয়েল আর বাকি পাখিদেরকে দেখতে পাই। এরা সবাই একটা পরিত্যক্ত গ্যারেজে এসে পৌঁছায় আর সেখানে তাদের সঙ্গে পরিচয় হয় লুইসের। আর আমরা এখানে দেখতে পাই এতক্ষণ ধরে তারা যে লুইসের সঙ্গে কথা বলছিল সে হলো একটা কুকুর। লুইস তাদের সব কথাবার্তা শুনে প্রথমে তাদের পায়ে লাগানো ওই শিকল কাটার জন্য একটা মেশিন নিয়ে আসে। তবে এই মেশিন লাগানো ব্লেডটি দেখে তো জুয়েল আর ব্লু দুজনেই অনেক ভয় পেয়ে যায়, যার কারণে তারা দুজন সেখানে উঠতে শুরু করে আর সবকিছু উল্টো পাল্টা হয়ে যায়। আর তাদের দুজনকে বিপদের হাত থেকে রক্ষা করতে গিয়ে লুইস বেচারা নিজেই বিপদের মধ্যে পড়ে যায়, কারণ ব্লু আর জুয়েলের পায়ে লাগানো সেই শিকলটি জুয়েলের দাঁতে আটকে যায় আর তার মুখ থেকে তখন নালা পড়তে শুরু করে। নালার কারণে তাদের পাও অনেক পিচ্ছিল হয়ে যায়, যার কারণে অবশেষে তাদের শিকল থেকে বেরিয়ে যায়। মুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে তো জুয়েল মনের আনন্দে আকাশে উঠতে শুরু করে আর তার দেখা দেখে বাকি পাখিরাও তখন উঠতে থাকে। এটা আবার আমাদের হিরো ব্লু নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল আর তাদের ওরা দেখে ব্লুর তখন অনেক মন খারাপ হয়। ব্লু তখন মন খারাপ করে ওখান থেকে চলে যেতে থাকে আর জুয়েল তার কাছে জিজ্ঞেস করে যে তুমি কই যাচ্ছ। ব্লু তখন একটু মন খারাপ করে বলে যে আমাকে তো তোমার এখন আর কোনো প্রয়োজন নেই, তাই আমি লিন্ডার কাছে চলে যাচ্ছি, তাই তুমিও তোমার রাস্তায় চলে যাও। এটা শুনে জুয়েল তো একটু রাগ করে আর ব্লু এর দু একটা কথা শুনে কান্না করতে করতে সেখান থেকে চলে যায়। এটা দেখে রাফায়েল তখন জুয়েলের পেছনে তার দুই বন্ধুকে পাঠিয়ে দেয়। জুয়েল তখন কান্না করতে করতে উড়ে যাচ্ছিল। ঠিক তখনই আবার নাইজেল সেখানে এসে জুয়েলকে ধরে ফেলে আর নিজের সঙ্গে করে নিয়ে যেতে লাগে। আর এটা আবার পেছন থেকে ওই বাকি দুইটা পাখি দেখতে পেয়ে যায় আর দ্রুত এসেই তো ব্লু আর রাফায়েল এসব ঘটনা খুলে বলে। সবকিছু শুনে ব্লু সিদ্ধান্ত নেয় যে যে করেই হোক সে জুয়েলকে স্মাগলারের হাত থেকে উদ্ধার করবে। এরপরে ব্লু লুইসের মাথায় করে জুয়েলকে উদ্ধার করার জন্য রওনা দেয়। অন্যদিকে আমরা ডক্টর আর লিন্ডাকে দেখতে পাই, যারা নীল টিয়ার কস্টিউম পরে ছদ্মবেশে সব গাড়িগুলো চেক করতে থাকে যে কোনটার মধ্যে ব্লু আর জুয়েল আছে। কিন্তু হঠাৎ করে লিন্ডা সেখানে ব্লুকে দেখতে পায় যে লুইসের মাথায় চড়ে লিন্ডাকে বাঁচানোর জন্য যাচ্ছিল। লিন্ডা তো ব্লুকে দেখা মাত্র ডাক দেয় আর ব্লু তখন তাকে দেখতে পেয়ে অনেক খুশি হয়ে যায়। তবে ঠিক তখনই তার মনে পড়ে যে এখন তার প্রধান কাজ হলো জুয়েলকে বাঁচানো, তাই সে লিন্ডার কাছে না গিয়ে জুয়েলকে বাঁচাতে চলে যায়। এরপর ব্লু জুয়েলের কাছে পৌঁছে তাকে ওই খাঁচা থেকে বের করার চেষ্টা করে, কিন্তু ঠিক তখনই ওই শয়তান নাইজেল সেখানে চলে আসে আর ব্লুকে ধরে খাঁচার মধ্যে বন্দি করে ফেলে। আর ওখানে আমরা দেখতে পাই নাইজেল আগে থেকেই সেখানে ব্লুর সমস্ত সাথীদেরকে খাঁচার মধ্যে বন্দি করে রেখেছে। এদিকে তো স্মাগলার এতক্ষণে গাড়ি নিয়ে মানে পাখিদেরকে নিয়ে এয়ারপোর্টে পৌঁছে গিয়েছে। তো এই স্মাগলার যখন প্লেনে করে পাখিদের নিয়ে উড়ে যাবে তখন সেখানে লিন্ডা আর ডক্টর কার্নিভালের একটা গাড়ি নিয়ে সেখানে চলে আসে। আর যখনই প্লেন আর গাড়িটা মুখোমুখি হতে যাবে তার আগে স্মাগলার প্লেনটাকে নিয়ে সেখান থেকে উড়ে যায়। এটা দেখতে পেয়ে তো লিন্ডা অনেক কান্না করে আর সে ভাবে যে মনে হয় চিরতরে তার প্রিয় ব্লুকে হারিয়ে ফেললো। অন্যদিকে আমরা প্লেনের মধ্যে ব্লুকে দেখতে পাই যে ওই খাঁচা থেকে বের হওয়ার উপায় খুঁজতে থাকে। সে তার খাঁচার পাশে একটা অক্সিজেন সিলিন্ডার দেখতে পায় আর সে বুদ্ধি করে ওই দড়িটা সিলিন্ডারের সঙ্গে লাগিয়ে দেয়। এরপরে যখন দড়িটা ধরে টান দেয় আর সঙ্গে সঙ্গে ব্লুর খাঁচাটাও খুলে যায়। এরপরে ব্লু বাইরে বের হয়ে বাকি পাখিদেরকে এই খাঁচা থেকে মুক্ত করে ফেলে আর তারপরে ব্লু প্লেনের দরজাটা খুলে দেয় আর সব পাখিরা তখন ওখান থেকে পালিয়ে যায়। কিন্তু ব্লু আর জুয়েল যখন সেখান থেকে বের হতে যাবে তখনই সেখানে নাইজেল চলে আসে আর ব্লুর ওপর আক্রমণ করে বসে। জুয়েল তখন নাইজেলের হাত থেকে ব্লুকে বাঁচাতে যায়, কিন্তু নাইজেল তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় আর তারপর একটা খাঁচা তো জুয়েলের ডানার উপর এসেই পড়ে আর সে ওখানে বেশ আহত হয়ে পড়ে। অন্যদিকে নাইজেল তো তার পা দিয়ে ব্লুর গলা চেপে ধরে, তখন বুদ্ধি করে তার পায়ের সঙ্গে সিলিন্ডারের দড়িটা লাগিয়ে দেয় আর সঙ্গে সিলিন্ডারের মুখটাও খুলে দেয়। তখন নাইজেল সেই সিলিন্ডারের সঙ্গে ঝুলতে ঝুলতে বাইরে গিয়ে প্লেনের পাখার সঙ্গে ধাক্কা খায়, যার ফলে প্লেনের ইঞ্জিনটা সেখানে নষ্ট হয়ে যায় আর প্লেনটি নিচের দিকে পড়তে থাকে। বিপদ বুঝতে পেরে তো স্মাগলার আর তার চেলারা প্যারাশুট নিয়ে প্লেন থেকে লাফ দেয়। এদিকে ডানায় প্রচন্ড আঘাত পাওয়ার জন্য তো কোনোভাবেই উঠতে পারছিল
না, আর একটা সময় সে প্লেন থেকে নিচে পড়ে যায়। আর ব্লু তাকে বাঁচানোর জন্য সেও প্লেন থেকে লাফিয়ে জুয়েলকে জড়িয়ে ধরে। এরপর জুয়েল ব্লুকে মোটিভেট করে বলে যে দেখো, তুমি একটা পাখি, তাই তুমি যদি চাও নিশ্চয়ই উঠতে পারবে, শুধু তোমাকে একটু নিজের ওপর বিশ্বাস রাখতে হবে। হিরোইনের কাছ থেকে মানে জুয়েলের কাছ থেকে এমন মোটিভেট পেয়ে তো আমাদের হিরো তার 2 ডানা আকাশে মেলে দেয়। আর এরপর আমরা দেখতে পাই যে ব্লু সত্যি সত্যি আকাশে উঠতে পারছে, এমনকি সে জুয়েলকে কোলে করে নিয়েও লিন্ডা এবং ডাক্তারের কাছে ফিরে আসে, যেটা দেখে তো ডক্টর এবং লিন্ডা দুজনই অনেক খুশি হয়ে যায়। তারপর বেশ কিছুটা দিন কেটে যায়, আর এখন জুয়েলের ডানাও ঠিক হয়ে গিয়েছে। আর তারপর লিন্ডা ব্লু এবং জুয়েলকে নিজেদের মতো করে মুক্ত বা স্বাধীনভাবে বাঁচার জন্য ছেড়ে দেয়। আর এই সঙ্গে আমাদের আজকের এই সুন্দর 2টা নীল টিয়া পাখির গল্প এখানেই শেষ হয়ে যায়।